শোনা যুব স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা, ও আমার বন্ধুরা, একবার আসো, একবার বসো। আমি তো কিয়ামতের ময়দানে বলবো, চট্টগ্রামে গেছিলাম, মানুষদের ডাকছিলাম আমার কাছে। অন্তত আমি একজন নও-মুসলিম যদি আপনারা বলেন, যদি আমি পুরাতন কিন্তু আমি নও-মুসলিম যদি বলেন, আপনারা কি দায়িত্ব এড়াইতে পারবেন নি? ওমিয়া নও-মুসলিমের দেখতে গেছো কিনা, কি বলেন? ঠিক নেবে ঠিক? অন্তত আমার খোঁজ খবর নেওয়া তো আপনাদের দায়িত্ব ছিল। সত্য না মিথ্যা জোরে বলেন। তার অর্থ এই না যে আপনাদের লুঙ্গি কিনা দিতে হবে, জামা কিনা দিতে হবে। শুইনে রাইখা দেন এই পেটের মধ্যে যাকাত ফিতরা মান্যতের টাকা নাই, যা আছে তার চাইতে বহু গুণ বেশি আমার আল্লাহ দিয়া দিছে। সবচাইতে বেশি চেয়েছি মালিক, ও আমার এই কপালটা দিয়ে তোমার কুদরতি কদমের মধ্যে সেজদা দেওয়ার তৌফিক দিয়া দাও। ও বাবাজি, কপাল যদি ভালো হয়, রাস্তার পাশের ছোট্ট একটা পাতার রস খাইয়া কঠিন রোগ ভালো হইয়া যায়। আর কপাল যদি খারাপ হয় গো, ভেলোর, মাদ্রাস, সিঙ্গাপুর নিয়ে গেলে এয়ার অ্যাম্বুলেন্সে আসা লাগে লাশ হইয়া। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, জীবন বেলা বয়ে যাবে, আসবে অন্ধকার। ঠিক নেবে ঠিক? জোরে বলেন, আরো জোরে বলেন। ঠিক নেবে ঠিক? আমি আবার বলি শোনো, সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, জীবন বেলা বয়ে যাবে, আসবে অন্ধকার। হবে এলান আমারই নাম মসজিদের মাইকেতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বলো বাড়িওয়ালা নাই রে, বাড়ি হবে না, হবে না, জোরে বলে। তাহলে কিসের ঘৃণা? আমি আপনাদের বইলে যাই, ওই মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর আছে না? চট্টগ্রামে নাই? কি বলেন? ঠিক নেবে ঠিক? তারেও আপনি হিংসা করতে পারবেন না। হুজুর, বড় বড় হুজুররা বসা আছে, মানুষটা ভালো, কাজটা খারাপ। মানুষটাকে হিংসা করা হারাম, কাজটাকে ঘৃণা করবেন। কি বলেন? ঠিক নেবে ঠিক? শোনেন, গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর, ফেন্সিখোর, ও তো মানুষ। কি বলেন? ঠিক নেবে ঠিক? ও কিন্তু বুঝে নাই। ও যদি বুঝতো, এক সেকেন্ডের মধ্যে এই মজলিসের মধ্যে বসা আছে, দেখাইলে তো তাকাব্বারি আসতে পারেন। এই জন্য তাকে দাঁড়া করান যাবে না। ইউনিভার্সিটির ছেলে বাজান শুধুমাত্র একদিনের আলোচনা শুনছে, কারো না কারো জীবনের হাইসিয়াতের পরিবর্তন হয়ে গেছে, নিজের কপাল নিজে টাকাইছে। গাজাইয়া বা ফেন্সির সাগরে ডুইবা থাকতো, এখন তাকে দেখলে মনে হয় যেন কওমিয়া মাদ্রাসার মোহতামে। কি বলেন? ঠিক নেবে ঠিক? এই জন্য আমি বাংলা লেখা দিছি, আক্ষেপে জীবন মাম হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো। ফুরিয়ে গেছে আয়ু অসারি খেলা, কিনিবার যাহা ছিল কিনি নিজে এ দুনিয়া মিশে গলে ভাই, মায়ায় বাধায় সংসার, আখি মুদিলে সবই ফাঁকি, কে আপনার কে বাপ। তবে বাবা মনে রাখবেন, আমার দিক স্যার, আপনার মোবাইলটা একটু বেঁচে যান বাবা, আপনি ডিস্টার্ব করতেছেন বাবা, আমার দেখছেন অসুবিধা হচ্ছে। এখনো শুরু করি নাই, কেবল শুরু করতেছি। তবে অনেক রাত্র বলবো না, আগেই তো বলছি ওয়াজ সকলের জানা, বাকি শুধু মানা। মানতে পারি না, হিম্মতের অভাবে হিম্মত খুয়াইছি দলাদলির কারণে। আমার একটা কথা সইয়া রাখেন ভাইজান, সব কথা কথা না, সব শোনা শোনা না, সব মানুষ মানুষ না। কি বলেন? ঠিক নেবে ঠিক? সব পীর পীর না, জোরে বলেন। সব মানুষ মানুষ না, সব কথা শোনা না। রহমতের রসুল বসা একটা লোক হুজুরের দিকে আসতেছে, বিশ্ব নবীর দিকে আসতেছে। লোকটা বারবার রহমতের রসুলের দিকে তাকায়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকায়। কাছাকাছি আইসে গেছেন, রহমতের রসুল ডাক দিয়ে বলে, কি দেখো গো, কি দেখতেছ? লোকটা বলে, মোহাম্মদ তুমি বড় কালো।
জোরে বলেন নাউজু। নবী কালো নাকি জোরে কন? এই ঘটনাটা আমি পড়ছি একটা বাংলা কেতাবে, আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেতাবের নাম। একেবারে কোনো ফালতু ফুটপাতের কেতাব না, যখন ইসলাম কবুল করি নাই তখন পড়ছি। একা একা পড়ার টেবিলে অমুসলিম আমি চিন্তা করতেছি, বিশ্ব নবী বলল তুমি ঠিক বলছো। ওই লোকটা বলে মোহাম্মদ তুমি বড় কালো। নবী কি উত্তর দিল? নবী বলল তুমি ঠিক বলছো, সত্য বলছো। আমার ব্রেনে ধরে নাই, আমি চিন্তা করতেছি নবী তো কালো না, নবী তো কালো না। 14 তারিখ আরবি মাসের দিন গত রাত্রটাকে আমরা পূর্ণিমার রাত্র বলি। চট্টগ্রামের লোকেরা কোন রাত্র বলে? জোরে কন, পূর্ণিমা রাত্র বলে কিনা? জোরে কন। পূর্ণিমার রাত্রে হযরত আবু হুরায়রা অসংখ্য হাদিস সহিহ হাদিস যার থেকে বর্ণিত, উনি বলেন আমি ঘর থেকে বেরিয়ে আকাশের চাঁদের আলোতে বালি পর্যন্ত দেখছি ঝলমল করতেছে। এমন সময় আমি আবু হুরায়রা চিন্তা করতেছি গো, এমন সুন্দর উজ্জ্বল আকাশের চন্দ্রের চাইতে আর কিছু আছে কিনা। সামনের দিকে হাঁটতেছি, উজ্জ্বলতা এত প্রখর চকচক করতেছে জমিন। এমনি সময় দেখি জমিনের চাঁদ ঘর থেকে বের হইছে। বুঝছেন তো জমিনের চাঁদ কি? বুঝছেন কোন? জমিনের চাঁদ কে বের হইছে? হযরত আবু হুরায়রা বলেন এমন সময় আমি দেখি জমিনের চাঁদ ঘর থেকে বের হয়েছে। আমি কনফিউশনের মধ্যে পড়ে গেলাম, ওই চাঁদ সুন্দর না এই চাঁদ সুন্দর। একটু সময়ের মধ্যে দেখি গো আকাশের চাঁদে কালো কালো দাগ আছে, সব দাগ আছে। জমিনের চাঁদে কোনো দাগ না। খুশি না বেজার? জোরে বলে, বুক ফুলে বলতে পারো সোনামণি তুমি আল্লাহর নবীর উম্মত? জোরে বলেন আলহামদুলিল্লাহ। না, রহমতের রসুল বসা লোকটা বললে মোহাম্মদ তুমি বড় কালো। নবী বললেন ঠিক বলছো, সত্য বলছো। লোকটা চলে গেল। একটু পরে আর একজন লোক আসতেছে, রহমতের রসুলের দিকে তাকাই মুস্কি মুস্কি হাসতেছে। নবীও মুস্কি হাস দিছে। সামাইলে তিরমিজি পড়াইনা মানুষ এখানে বসা আছে। সামাইলে তিরমিজির মধ্যে লেখে নবী যদি মুস্কি হাস দিত পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারাখানা উজ্জ্বল হইয়া যাইত। রহমতের রসুলের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা একটু পরে বলতেছি। আল্লাহর নবীর কাছে আইসা গেছে, আল্লাহর নবীর কাছে আইসা গেছে। লোকটা আকাশের দিক তাকায় মুস্কি মুস্কি হাসে, নবীজির দিকে তাকায় মুস্কি হাসতেছে। বরিশালের ভাষা বুঝুন তো? কোনো সমস্যা হয় না তো? ময়মনসিংহ গেছি ওয়াজ করতে, এই স্টেজে ভরা আলেম ওলামা। এমন আলেম ওলামা আছে যাদের পায়ের জুতা সোজা করতে আমার রাখে না। বড় স্টেজ, হাজার হাজার মানুষ। একটা লোক ডাইন কিনার দিয়ে আইসা স্টেজে উঠতেছে, আস্তে করিয়া ডাক দিয়ে কয় হুজুরের বাড়ি কই? জিজ্ঞেস করে হুজুরের বাড়ি কই? স্টেজে আলেম ওলামার কয় হুজুরের বাড়ি বরিশাল। কোথায়? আস্তে বলছে, আমার কিন্তু ওয়াজ চলতেছে। হুজুরের বাড়ি বরিশাল। কোন সাল? জোরে কন না, মোহাব্বত বিনিময় করেন। ওই যে লোকটা উঠতেছে সেই লোকটা কয় বরিশাল খেতার ঘাটতি। কি বলছে? কন্যা একটু জোরে। আমি ওয়াজ করি তো, আমি না, আমি ওই লোকটার দিকে তাকাইয়া, তখন একটু বয়স টয়স কম আছে, একটু তাকাইয়া চেহারাটা মাইপিয়া রাখলাম। আর মনে মনে চিন্তা করছি তোমার আমি ধর্মু সুপার গুলো দিয়ে ধরবো। সুপার গুলো চেনেননি? লাগলে পরে, কারণ মানুষের তো কথাবার্তার দিক ফাঁস নাই। বেটা ফ্যান বানাইতে গেছে, পাজামা বানাইতে গেছে, বেটা পাজামা বানাই টেইলার ডেলিভারি দিয়ে দিচ্ছে। বেটা বাড়ি দিয়েছে পাজামার ফিতে লাগাইছে পিছের দিকে। কি বর্তমান সমাজে এইগুলো চলতে আছে না? কি বলেন? ঠিক নেই? ঠিক। জোয়ান্যারা রাগ হইস না বাজান। জোয়ান্যাগো মাথার চতুর্দিকে চুল নাই, মাথার উপর একটা বনরুটি। ঠিক নেবে? ঠিক। প্যান ফোর্সে এই জায়গা ভাড়া, এই জায়গা ভাড়া, এই জায়গা ভাড়া, এই জায়গা ভাড়া। আর একটু উপরিতে ফাললে কি অবস্থা?